আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। আমরা আল ইমরানের 163 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা 64 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله লাম জবর লা কফ যা দালকে দেবে দালের জসম রয়েছে, তাহলে আমরা উচ্চারণ করবো কফ দাল জবর কদে। দালটা হলো কলকলা হরফ, কলকলা পাঁচটি কফ ত বাজিম দাল, আর এই পাঁচ হরফের জজম ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু দালের উপরে জজম রয়েছে আমরা এখানে ধাক্কা দেব, বলবো কফ দাল জবর কদে কদে। আর কালারের জন্য যদি কোনো হরফের উপরে লাল কালার রঙ করা থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। এরপর মিম নুন জবর মান, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তার আবার কালার বোর্ডের জন্য তার সাথে নুনের কমলা কালার রঙ করা থাকলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। তার লাকাদে মান নুন লাম জবর নাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দ ডানে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুর করবো, লা না পর ল পড়বো। মান্নাল্লাহ হাফেজ হু মান্নাল্লাহু, লাকাদ মান্নাল্লাহু। আইন জবর চাপ দে আইন, লাম লাম জবর লাল আলাল, উচ্চারণটা কি হলো আলাল, লামের জসম রয়েছে তাহলে এরপর মিম হামজা পেশ মু। দেখেন কোনো হরফের উপরে যদি আরেকটি হরফ থাকে তাহলে নিচে হরফ বাদ যাবে, উপরে হরফকে ধরতে হবে। যেহেতু উপরে ওয়াইয়ের উপরে হামজা রয়েছে তো হামজাকে ধরতে হবে, বলতে হবে মিম হামজা পেশ মু, মিম জের মি মু মি, নুনিয়াজের নি, জেরের বাম পাশে জসমলাইয়া একালিফ টান মু মিনি, নুন জবর না মু মিনি না, আলাল মু মিনি না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। এরপরে হামজা দাল ইজ, হামজা দালকে ধরবে, উচ্চারণ হবে ইজ, বা জর বা, আইন জর আ, বা আ, সা জবর সা, ইজ বা সা, ইজ বা সা। ফায়াজের ফি, জেরের বাম পাশে জসমলাইয়া একালিফ টান ফি, হাজা মিমকে ধরবে হামিম জের হিম ফি হিম, ইজ বাআসা ফিহিম, ইজ বাআসা ফিহিম। লাকাদ মান্নাল্লাহু, আমার সাথে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফিহিম। এরপরে ও র জবর র, সিন পেশ সু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান রসু, লাম মিম দুই জবর লাম, ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্না কেন? এই দেখেন তানবিন দুই জবর দুই, যে দুই পেশকে তানবিন বলা হয়। যদি তানবিনে পরে তার সাথে মিম থাকে তাহলে সে তানবিনের সঙ্গে তার সাথে মিম মিলিয়ে গুণনা করে পড়তে হবে। যেমন লাম মিম দুই জবর লাম, কারণ মিমটা হলো ইদগাম বাগুন্না হরফ। ঈদগাহ বাগুন্না চারটি, আমি মনুন, এই চার হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পর আসে সেক্ষেত্রে এরকম নুন সাকিনের পরে আসলে অথবা তানবিনের পর আসলে নুন সাকিন তানবিনটাকে আমরা গুণনা করে পড়বো, বলবো রসুলাম। কালার পরের জন্য যদি তানবিনের পরে যে হরফ থাকবে সে হরফের সবুজ কালার অঙ্ক থাকলে তানবিন এবং সবুজ কালার হরফের সঙ্গে মিলিয়ে গুণনা করব। মিম নুন জের মিন, লাম মিন, রসুলাম মিন, হামজা নুন জবর আং ইকফা, হামজা নুন জবর আং ইকফা। ইকফা কেন? দেখেন এই যে নুন সাকিনের পর ফা রয়েছে, ফাটা হলো ইকফার হরফ, ইকফা হরফ 15টি, তার মধ্যে ফা রয়েছে। আর সহজ করে বললে যদি নুন সাকিনের পরে হামসা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ থাকে তাহলে নুন সাকিনটাকে আমরা গুণনা ছাড়া পড়বো। যেমন দেখেন এখানে নুন সাকিন রয়েছে, এখানে নুন সাকিন রয়েছে, তাহলে এখানে নুন সাকিনকে আমরা গুণনা ছাড়া পড়েছি। কেন পড়েছি? দেখেন নুন সাকিন বা হামজা রয়েছে, বলছিলাম না হামজা হা আইন হা গইন খ, দেখেন 6 হামজা রয়েছে, নুন সাকিনের পরে হামজা থাকার কারণে নুন সাকিন গুণনা ছাড়া পড়ছি। কিন্তু এখানে করলে 6 হবে কোনো একটা হরফ নাই, রয়েছে কি ফা।
এই জন্য আমরা এখানে কি করব অনিঃশব্দ গুণনা করব বলবো মিন আং এটা ইজহার মানে স্পষ্ট করে পড়া আর ইকফা ইকফা গোপন করে পড়া ক্লিয়ার এরপরে ফা পেশ ফু সিনজে সি ফুসি হামিম জের হিম আং ফুসি হিম রসুলাম মিন আং ফুসি হিম ইয়াতা জবর ইয়াত লাম পেশ লু পেশের বাম পাশে জসমলায়া একালিফ টান ইয়াত লু আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হাজা মিমকে দেবে হামিম জের হিম আলাই হিম ইয়াতলু আলাইহিম ইয়াতলু আলাইহিম হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া আয়া তাজের তি হা খারাজের হি যেখানে খারাজের থাকবে সেখানে একালিফ টান তাহলে বলবো আয়াতিহি আয়াতিহি ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমার সাথে বলেন রসুলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি এরপরে ওয়াজর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ যা যা কাপকে দেবে কাপে তার সাথে রয়েছে আমরা জানি তার সাথে দুই উচ্চারণ করতে হবে তাহলে ওয়া ইউজাক কাফিয়াজের কি জেরের বাম পাশে জসমলায়া একালিফ টান ওয়া ইউজাক কি হাজা মিমকে দেবে হামিম জের হিম ওয়া ইউজাক কি হিম ওয়া ইউজাক কি হিম ইয়া পেশ ইউ ওয়া জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ আইন যা লামকে দেবে লামের তার সাথে দুই উচ্চারণ হবে আইন লাম জবর আল লাম জেল্লি ওয়া ইউ আল্লি আইন চাপ দে ওয়া ইউ আল্লি মিম পেশ মু ওয়া ইউ আল্লিমু ওয়া ইউ আল্লিমু হা পেশ হু মিম যা লামকে দেবে মিম লাম পেশ মুল হুমুল এটা মিম এটা হা হারবে পেশ তাহলে ওয়া ইউ আল্লিমুহুমুল কাবজের কি তা খারাজব তা যেখানে খারাজব সেখানে একালিফ টান কি তা বা জবর বা তাহলে আমরা উচ্চারণ করব কিতাবা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা এরপরে ওয়াউজা লামকে দেবো ওয়াউলাম জের ইল ওয়াউলাম জের ওয়াল হা কাবজের হিক ওয়াল হিক ওয়াউজা লামকে দেবো ওয়াল হাজা কাবকে ধরে হিক তাহলে ওয়াল হিক মিম জের মা তাজবত্তা ওয়াল হিক মাতা তাহলে আমার সাথে একবার বলেন এখান থেকে ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা এরপরে ওয়াজর ওয়া হামজা নুন জের ইকফা কেন ইকফা এই যে নুন সাকিন বা কাপ রয়েছে কাপটা হলো ইকফার হরফ কাপ কিসের হরফ ইকফা হরফ তাহলে এখানে আমাদেরকে গুণনা করে পড়তে হবে বলতে হবে ইং আর যদি এই নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ থাকতো তাহলে আমরা এই নুন সাকিনটাকে আমরা গুণনা ছাড়া পড়তাম বলতাম ইন মিন এভাবে পড়তাম কিন্তু এখানে দেখেন হামজা হা আইন হা গইন খ সবে কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা কি করব অনিঃশব্দে গুণনা করবো বলবো ওয়া ইং কাফ আলিজর কা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান কা নুন পেশ নু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান ওয়া ইং কানু মিম নুন জার মিং ইকফা এই যে কেন ইকফা নুন সাহেব কফ রয়েছে ইকফা গুণনা করে পড়তে হবে মিং কব বাজর কবে বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে কবে আর কালার বোর্ডের জন্য এই যে এগুলা কালার বোর্ডের জন্য যদি নুন সাকিনের পর যে হরফ থাকবে সে হরফ যদি নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনটাকে অবশ্যই নাকের ভিতরে লোকে গুণনা করে পড়তে হবে ওয়া ইং কানু মিং ক্বাবলু লাম জো লা ফায়াজের ফি
জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান লাফি দ জবর দ লাম খারা জবর লা যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান দলা ক্বাবলু লাফি দলা লাম মিম দুই জের লিম ইদগামে বাগুন্না মিমটা হলে ঈদগাহ বাগুন্না হরফ গুন্নার পড়তে হবে যদি তানমিনের পরে তার সাথে মিম থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে তানমিনালা হরফ এবং তার সাথে মিম দুইটা একত্রিত করে এভাবে দলালিম আর কালার জন্য তানমিনের পর যে হরফ থাকবে সে হরফ সবুজ করে অঙ্ক থাকলে তানমিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে দলালিম মিম পেশ মু বা ইয়াজের বি জেরের বাম পাশে জসমলা একালিফ টান মুবি নুন দুই জের নিন মুবি নিন এখন যদি অফ করে থেমে পড়ি তার নুনের সাকিন দিয়ে বিটাকে আমরা তিন আল টেনে পড়বো মাদ্দা আরসি তাহলে বলবো দলালিম মুবিন من قبل لفي ضلال মুবিন তাহলে আমার সাথে একবার বলেন এখান থেকে বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি ضلالٍ মুবিন আপনারা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে কীভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু